আচ্ছা, বাইরে বৃষ্টি পড়ছে, তাই বলে কি ভালো কিছু খেতে নেই? শুধু খাটের দিকে তাকিয়ে মনটা চায় যে ঘুমিয়েই থাকি। কি করে হবে বলো তো? উঠে একটু ঝাল ঝাল কিছু খেতে হবে তো, যাতে বৃষ্টিতে একদম মন আত্মা দুটোই তৃপ্ত হয়ে যায়। তবে উঠুন তো ঝটপট, উঠে সোজা চলে যান রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে কড়াইয়ে কিছু শুকনো লঙ্কা প্রথমে ভেজে নিন, তারপরে কিছু রসুন ভেজে নিন। এবার সুন্দর করে একটি পেঁয়াজকে কুচিয়ে সেই তেলেই ভেজে তুলে রেখে দিন। বাস, এবার আমার মতো পিস করে কুমড়ো কাটলে কাটুন, নয়তো আপনাদের পছন্দের মতো পিস করেও কাটতেই পারেন। শুধু লবণ দিয়ে একটু ঢেকে রাখতে হবে। আর এই যে একদম ফ্রেশ ফ্রেশ ধনেপাতা কিন্তু দিতেই হবে টেস্টটা বাড়ানোর জন্য। কুমড়োগুলি কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগবে না, দেখবেন ঝটপট করেই একদম গলে টলে যাচ্ছে। এদিকে কুমড়োগুলি যখন ভাজা হচ্ছিল, সুন্দর করে কিন্তু ধনেপাতাও কেটে নিলাম, আর সেই সঙ্গে আরেকটু পেঁয়াজ কুচিয়ে নিলাম, যেটা একদম কাঁচা কাঁচাই মাখতে হবে। কিছুটা ভাজা আর কিছুটা কাঁচা, টেস্টটাকে বাড়িয়ে তোলার জন্য। এবার শুকনো লঙ্কাগুলিকে নুন দিয়ে সুন্দর করে মেখে নিন, তারপর তার মধ্যে ভাজা রসুন, ভাজা পেঁয়াজ আর এই কাঁচা পেঁয়াজ দিয়ে আপনার হাতের ভালোবাসার ছোঁয়ায় একটা সুন্দর রূপ ধারণ করিয়ে দিন। এই পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা ভর্তা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে। তবে আজ ঘরে কুমড়ো আছে না, তার একটা গতি করতে হবে তো। কুমড়োগুলি ঠান্ডা হয়ে গেলে তো বেশ ভালো, আর যদি গরম থাকে এরকম থালাতে ছড়িয়ে দিন। আর তারপর হাতের ভালোবাসার ছোঁয়ায় যে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ধনেপাতাটা মেখেছিলেন, এটাকে কুমড়োর সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে দিন। দেখুন না কিভাবে ঝাল ঝাল অমৃত কুমড়ো ভর্তা তৈরি হয়ে গেল। কেন, অমৃতর থেকে কম নাকি? গরম গরম ভাত, এরকম এক মুঠো কুমড়ো ভর্তা, বাস, বৃষ্টির দিনে আর কিচ্ছু চাই না। এবার শুধু খাওয়ার পালা, আর তো লোভ সামলানো যাচ্ছে না। এবার এক গ্রাস ভাত খাওয়ার পর যদি মুখ দিয়ে কোনো কথা না আসে আর চোখগুলি একদম বন্ধ হয়ে যায়, তাহলে ঘপাত করে আরেকটা গ্রাস খেয়েই নিন। আচ্ছা, কথা দিলাম ওই দিন 2 হাতা ভাত বেশি খেতে হবে কিন্তু। টাটা।